ইচ্ছা ছিল মাত্র 100 টাকা খরচ করে এই হোম ডেকোরের জিনিসগুলা বানানো, কিন্তু দোকানে যাই এইগুলার দাম শুনে মনটাই ভেঙে গেল। কারণ এগুলার মধ্যে যে কোনো একটা বানাইতে 100 টাকার বেশি খরচ হয়ে যাবে, আর সবগুলা বানাইতে গেলে তো মিনিমাম 1000 টাকার দড়িয়ে কিনা লাগবে। তবে বানাইতে যখন মন চাইছে তখন তো বানানো লাগবেই। হ্যালো, কি অবস্থা, কেমন আছো সবাই? পিন্টারেস্টে এইগুলা দেখে অনেকদিন ধরে ভাবতেছিলাম বানাবো, আর আজকে যখন বানানোর জন্য এই দড়িগুলা কিনতে গেলাম দোকানে, তখন দাম শোনার পরে ভাবতেছিলাম বানাবো নাকি বানাবো না, কারণ মাত্র এইটুক দড়ির দামই 50 টাকা। কে বিশ্বাস করবে? যাই হোক, এই দুইটা মিরর আমার কাছে অনেকদিন ধরে পড়েছিল। এখন ড্রেসিং টেবিল থাকা এই মিরর গুলার আর কোনো প্রয়োজনই পড়ে না। অনেকদিন ধরে ভাবতেছিলাম এই মিরর গুলা দিয়ে কি করা যায়, আর ভাবতে ভাবতে একটা মিরর ভেঙে গেছে অলরেডি। যাই হোক, একটা কার্ডবোর্ডের উপর B6000 গুলোটা দিয়ে মিররটা অ্যাটাচ করে নিব। একটু বেশি করে গুলো লাগাতে হবে যেন পরে খুলে না যায়। তারপরে আবার মিররের চারিদিকে B6000 গুলোটা লাগাতে হবে। তারপরে দড়িটা চারদিক লাগাই নিব। আর দড়িটা কাটার আগে একটু সাবধান থাকতে হবে, তা না হলে সুযোগ পাইলেই কিন্তু দড়ি থেকে সুতা হয়ে যাবে। আর সেজন্যই দড়িটা কাটার আগে কসটেপ দিয়ে আটকায় নিতে হবে। কিভাবে কি করলাম সবটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও যদি কেউ না বুঝো কমেন্টে জানাই। যাই হোক, মিররের চারপাশে দড়িটা লাগানো শেষ। এবার লাগবে ফ্লাওয়ার। B6000 গুলোটা দিয়ে ফ্লাওয়ার গুলো অ্যাটাচ করে নেব দড়িটার ইন্ডিং পয়েন্টে, যেন কসটেপ গুলা দেখা না যায় আর খুলে যাওয়ার ভয় না থাকে। ফ্লাওয়ার গুলো অ্যাটাচ করা শেষ হইলে কিছু ডালপালা অ্যাটাচ করে নিব। আর এই ফুলগুলো অনেক আগের পুরাতন ফুলের স্টিক থেকে খুলে নেওয়া, তাই খরচ নেই বললেই চলে। এবার মিররের চারদিক থেকে কার্ডবোর্ডটা কেটে নিতে হবে যেন ওইটার পরে দেখা না যায়। আর সব শেষে মনে হচ্ছে কি জানি একটা ফাঁকা ফাঁকা লাগতেছে। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে এই ডালগুলো অ্যাটাচ করার পরে মনে হচ্ছে একদম পারফেক্ট। এবার আপনারা দেখে বলেন তো কেমন দেখা যাচ্ছে।